ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব, যেগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রয়েছে। আমাদের আজকের আলোচনা মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 11, জেনকিন্স স্কুল, কোচবিহার। এটা রয়েছে পেজ নাম্বার 77। একটা প্যাসেজ দিয়েছে, প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। এটা আমাদের ওই প্রিন্সেস সেপ্টেম্বর বলে যে গদ্যটা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলো আর পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর? এই প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিল? একদম প্রথম লাইনে বলা আছে, প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। এটুকু লিখলেই হবে, খালি একটা ওয়াজ জুড়ে দেবে। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। তাহলে প্রিন্সেস থেকে সিয়াম অবধি, প্রিন্সেস থেকে সিয়াম অবধি, এটা একের দাগের উত্তর। আর দুইয়ের দাগে আছে, হোয়াই ওয়াজ সি উইপিং অ্যালোন? সে একা একদিন কাঁদছিল কেন? না, সি ওয়াজ উইপিং বিকজ সি ওয়াজ আনহ্যাপি। সে কাঁদছিল কারণ সে অসুখী ছিল। তিনে দাগে, হোয়াই ডিড দ্য প্রিন্সেস স্টপ ক্রাইং? আর ওই রাজকুমারী কান্না কেন বন্ধ করে দিয়েছিল? আমরা এখানে বলবো হি স্যাং, মানে এই পাখিটা গান করলো, বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার হোয়েন হি হ্যাড ফিনিশড দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। তাহলে হি স্যাং এ বিউটিফুল থেকে শুরু করে ক্রাইং এনিমোর পর্যন্ত, হি স্যাং এ বিউটিফুল থেকে শুরু করে এনিমোর পর্যন্ত, এটা তিনের দাগের উত্তর। আর বি দাগে দুখানা সমার্থক শব্দ খুঁজতে হবে এই সিন প্যাসেজ থেকে। সিঙ্গেল মানে অ্যালোন হবে, অ্যালোনটা এখানে রয়েছে, অ্যালোন। আর স্ট্যাগন্যান্ট মানে স্থির, মানে স্টিল, স্টিল বলতে এই যে স্টিল ওয়াটার, মানে যে জলটা নড়ছে না, বদ্ধ জল, স্টিল। এবার দুখানা এমসিকিউ দেওয়া আছে, দ্য লিটল বার্ড স্যাং অ্যাবাউট দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ। পাখিটা গান করছিল হ্রদকে নিয়ে এবং সে উইলো গাছগুলোকে নিয়ে। আর দ্য লিটল বার্ড হোপড ইন দ্য রুম, পাখিটা লাফাতে লাফাতে ঘরের ভিতরে ঢুকে এসেছিল। একটা আনসিন দিয়েছে, লং এগো দেয়ার ওয়াজ এ স্লেভ ইন এ কান্ট্রি। অনেক দিন আগে দেশে একটা চাকর ছিল, হিজ নেম ওয়াজ অ্যান্ড্রোক্লিস, তার নাম ছিল অ্যান্ড্রোক্লিস। হি কমিটেড অ্যান অফেন্স, সে একটা অপরাধ করেছিল। সো হি ওয়াজ পানিশড, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আউট অফ ফিয়ার হি র্যান অ্যাওয়ে ফ্রম হিজ মাস্টার্স হাউস, ভয়ে তার মালিকের বাড়ি থেকে সে ছুটে পালিয়ে গেছিলো। অ্যান্ড লিভড ইন এ কেভ, একটা গুহার মধ্যে বাস করছিল। ইন দ্যাট কেভ দেয়ার লিভড এ বিগ লায়ন, আর এই গুহার মধ্যে বাস করতে একটা বড় সিংহ। এ থর্ন স্ট্রাক ইনটু হিজ লেফট ফুট, আর ওই সিংহের বাম পায়ে একটা কাঁটা আটকে গেছিলো। সো হি ফেল্ট গ্রেট পেন, তাই তার প্রচুর যন্ত্রণা হচ্ছিল। অ্যান্ড কুড নট ওয়াক প্রপারলি, সে ঠিকঠাকভাবে হাঁটতে পারছিল না। হি কেম লিম্পিং টুয়ার্ডস অ্যান্ড্রোক্লিস, সে খোঁড়াতে খোঁড়াতে অ্যান্ড্রোক্লিসের দিকে এগিয়ে এলো। অ্যান্ড্রোক্লিস স দ্য থর্ন, আর অ্যান্ড্রোক্লিস সেই কাঁটাটা দেখলো। হি বোল্ডলি কেম ফরওয়ার্ড, সে সাহস করে সামনে এগিয়ে এলো। অ্যান্ড ড্রিউ ইট আউট, এবং কাঁটাটাকে টেনে বাইরে বার করলো। দ্য লায়ন গট রিড অফ দ্য পেন, আর সিংহটা যন্ত্রণা থেকে মুক্তি পেল। অ্যান্ড ফেল্ট রিলিভড, এবং স্বস্তি পেল। ল্যাটার অন, পরবর্তীকালে অ্যান্ড্রোক্লিস ওয়াজ কট, অ্যান্ড্রোক্লিসকে ধরা হলো। অ্যান্ড ব্রট টু দ্য টাউন, এবং তাকে শহরে আনা হলো। অ্যান্ড ওয়াজ আস্কড টু ফাইট এ হাংরি লায়ন অ্যাজ এ পানিশমেন্ট, এবং তাকে বলা হলো একটা ক্ষুধার্ত সিংহের সঙ্গে লড়াই করতে শাস্তিস্বরূপ। ইট ওয়াজ দ্য সেম লায়ন হুইচ থর্ন অ্যান্ড্রোক্লিস হ্যাড ড্রন আউট, এটা সেই একই সিংহ ছিল যার কাঁটাটাকে অ্যান্ড্রোক্লিস বাইরে বার করেছিল। দ্য লায়ন অ্যাট ওয়ান্স রিকগনাইজড হিম, আর সিংহটা সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলেছিল। অ্যান্ড কোয়াইটলি লে ডাউন অ্যাট হিজ ফিট, এবং চুপচাপ শান্ত হয়ে তার পায়ের কাছে শুয়ে পড়েছিল। দোকানে এমসিকিউ দেওয়া আছে, অ্যান্ড্রোক্লিস ওয়াজ এ স্লেভ, অ্যান্ড্রোক্লিস একজন চাকর ছিল। দ্য লায়ন লে ডাউন কোয়াইটলি বিসাইড অ্যান্ড্রোক্লিস বিকজ হি অ্যাট ওয়ান্স রিকগনাইজড হিম, সিংহটা অ্যান্ড্রোক্লিসের পায়ের কাছে শুয়ে পড়েছিল কারণ সে অ্যান্ড্রোক্লিসকে চিনতে পেরে গেছিল। ট্রুফলস চারখানা আছে। একের দাগে, অ্যান্ড্রোক্লিস স দ্য লায়ন ইন এ ফরেস্ট, অ্যান্ড্রোক্লিস সিংহটাকে দেখতে পেয়েছিল একটা বনের মধ্যে। ফলস। দ্য লায়ন ওয়াজ সাফারিং ফ্রম পেন, সিংহটা যন্ত্রণায় ভুগছিল। ট্রু। অ্যান্ড্রোক্লিস হেল্প দ্য লায়ন, অ্যান্ড্রোক্লিস সিংহটাকে সাহায্য করেছিল। ট্রু। দ্য লায়ন কিল্ড অ্যান্ড্রোক্লিস অ্যাট লাস্ট, সিংহটা অবশেষে অ্যান্ড্রোক্লিসকে মেরে ফেলেছিল। ফলস। দুখানা শূন্যস্থান পূরণ আছে। অ্যান্ড্রোক্লিস ওয়াজ পানিশড বিকজ, অ্যান্ড্রোক্লিসকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ কি না, হি কমিটেড অ্যান অফেন্স, সে একটা অপরাধ করেছিল। হি ওয়াজ কট অ্যান্ড ব্রট টু দ্য টাউন টু, তাকে ধরা হলো এবং শহরে আনা হলো। কী জন্য না, টু ফাইট এ হাংরি লায়ন অ্যাজ এ পানিশমেন্ট, একটা ক্ষুধার্ত সিংহের সঙ্গে তাকে লড়াই করতে হবে শাস্তি স্বরূপ। আমরা গ্রামার পোর্শনে যাব। একের থেকে, সি ক্রাইড আউট ইন এ চিয়ারফুল ভয়েস, এই যে আন্ডারলাইন করা অংশটা, এটা কি ফ্রেজ আইডেন্টিফাই করতে বলেছে, এটা উত্তর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর আলেকজান্ডার দ্য কিং অফ ম্যাসিডোনা ইনভেডেড ইন্ডিয়া, তাহলে এই যে আন্ডারলাইন করা অংশটা, এটাও কি ফ্রেজ বলতে বলেছে, এটা উত্তর হবে নাউন ফ্রেজ। আর তিনে থেকে, দ্য গার্ল সেড আই এম ডুইং মাই ওয়ার্ক, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ ডুইং হার ওয়ার্ক। আর চারো থেকে, আই এম হ্যাপি টু গিভ ইউ দ্য গিফট, এখানে টু গিফট হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভকে আন্ডারলাইন করতে বলেছিল।
আর 5 দাগে দ্য স্টুডেন্টস ক্লিন দ্য স্কুল, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য স্কুল ওয়াজ ক্লিনড বাই দ্য স্টুডেন্টস। এইভাবে মডেল কোশ্চেন পেপারে 11তে যে ইংরেজি পেজটা ছিল সেটা পুরো পেজের আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এর আগের যে মডেলগুলো, সমস্ত মডেলের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8-এর ভিডিও বার করো, দিলে তোমাদের প্রয়োজনে সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে। আর পরবর্তী যে 2-3টা পেজ আছে সেগুলো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তোমাদের সেকেন্ড সামেটিভের প্রস্তুতিতে কোনো অসুবিধা হবে না।